নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা ছিল আমাদের সরস্বতী পুজোর দিনের দুপুরের আইটেমে। এখানে আমি তৈরি করেছিলাম আমার বাগানের সবজি দিয়ে মিক্সড ফ্রাইড রাইস। আমার প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি আমার প্রয়োজন মতো দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। এখানে 1 কেজির একটু বেশিই চাল রয়েছে, কেননা সরস্বতী পুজোর দিন চাল তো একটু বেশিই লাগবে। আর এই চালটাকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এই 1 ঘন্টায় চালটা বেশ ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। আর এই চালের পাশাপাশি আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। এখন এই কাটা সবজিগুলোকে আমি বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব। আর এই সবজিগুলোর মধ্যে রয়েছে বিনস, গাজর আর 2 রকমের ফুলকপি, হলুদ ফুলকপি ও বেগুনি রঙের ফুলকপি। এখানে মটরশুঁটিটা আমার ঘরে ছিল, কিন্তু ভুলবশত সেটা বাদ পড়ে গেছে। এদিকে ভাতের জল আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, জলটা প্রায় ফোটার মুখে রয়েছে। ঠিক এই সময় আমি ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। হাঁড়িতে চাল দেওয়ার পর একটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। এবারে ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম। পাশের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সাদা তেল। এখানে তেলটাকে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তেল গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে 2-3 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ ও 2টো লবঙ্গ রয়েছে। পাশের ওভেনে যে ভাত বসিয়েছিলাম সেই ভাতও এখন ফুটে উঠেছে। এদিকে কড়াই থেকে গরম মশলার মিষ্টি গন্ধও বেরিয়েছে। এই সময় আমি ধুয়ে রাখা সবজিগুলোকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, সব সবজিকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কত সুন্দর কালারফুল লাগছে এটাকে দেখতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম। চারিদিকে এত পরিমাণে সরস্বতী পুজোর মাইক বাজছে বন্ধুরা, আমার ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধাই হচ্ছে। প্লিজ বন্ধুরা, আপনারা এটাকে একটু মানিয়ে নেবেন। এবার আমি কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে আবার খুলে নিলাম। কড়াইয়ের ঢাকা খুলে আবার এটাকে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। এই শীতের কয়েকটা দিন আমার খুব ভালো লাগে এই রঙিন রঙিন সবজিগুলো রান্না করতে। সবজিগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে কড়াইটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। এদিকে আমার ভাতটা প্রায় 80% হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, আর দিলাম 2 টুকরো পাতিলেবুর রস। এই সময় তেল ও লেবুর রস দিলে ভাতগুলো কারোর সাথে কারোর গায়ে লাগবে না, আর নরমও হবে না। যতটাই ভাত হোক না কেন, সব ভাতই ঝরঝরে থাকবে। তাই যে কোনো চালের ভাত করার সময় যদি তেল আর লেবুর রসটা দেওয়া যায়, তাহলে ভাতগুলো খুব ঝরঝরে হয়। এরপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে একটা চামচ দিয়ে সাথে সাথে ভাতটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে তেল, লেবুর রস ও ঠান্ডা জল ভাতের চারিদিকে ভালো করে মিশে যায়। জল দেওয়ার পর ভাতটা আবার ফুটে উঠলেই গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এবার আমি ফ্যানটাকে ঝাড়িয়ে নিলাম।
মাঝখানে কড়াই ঢাকা খুলে আমি বেশ কয়েকবার সবজিটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। রান্নার এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় বন্ধুদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দেবেন। এদিকে আমার ভাতের ফ্যানও ঝাড়া হয়ে গেছে, সবজিগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে একটা বড় সড়ো পাত্র বসিয়ে দিলাম। পাত্রটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আর এই ঘিটা বাড়িতে বানানো ঘি। আগে যেহেতু সবজিগুলো আমার অনেকটা তেলেই ভাজা রয়েছে, তাই এখানে আমি দিয়ে দিলাম চা চামচে 2 চামচ ঘি। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি, তাই অনুষ্ঠান বাড়ির মতো আমি অত তেল বা ঘি দিয়ে রান্না করব না। এখন ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে কাজু। আর এই কাজুগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব হালকা করে একটু ভেজে নিলাম। কাজু আর কিশমিশ খুব হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। চিনিটাও যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেইভাবে দেবেন, কেননা ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ফ্যান ঝরিয়ে রাখা ভাতগুলোকে। ভাতটাকে দিয়ে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলোকে। এই যে বন্ধুরা, আমি সবজিগুলোকে এখন ভাতের উপরে দিয়ে দিয়েছি। যেহেতু এক হাতে আমার ফোনের ক্যামেরাটা অন করা রয়েছে, তাই এই ঢালার ছবিগুলোকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সবজিগুলো দিয়ে এখন রাইসের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে বেশি আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি। পাত্রটা দুপাশ ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টে নিয়েছিলাম। এটা খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলে রাইসগুলো ভেঙে যেতে পারে। আমার এই রাইসটা কীরকম লাগছে বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। আমার তো এটাকে দেখে খুবই ভালো লাগছে। বন্ধুরা, বাজারে যদি এরকম কালারফুল ফুলকপি পাওয়া যায় অবশ্যই কিনে বাড়িতে নিয়ে আসবেন। এগুলোকে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের ফ্রাইড রাইস রান্না আমার হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। আর এই ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু ছিল বন্ধুরা চিকেন কোরমা, আর সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব।